ভারতীয় সংবিধানের ৩২৪ ধারা উপধারা ৫ প্রোভাইসো বলছে যে যদি চিফ ইলেকশন কমিশনারকে তার পদ থেকে অপসারণ করতে হয় তাহলে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে যে পদ্ধতি অবলম্বন করে অপসারণ করতে হবে সেইভাবে করতে হয়। এবার ভারতীয় সংবিধানের ১২৪ ধারা এবং উপধারা ৪ বলছে যে প্রথমে একটা মোশন আনতে হবে এবং সেই মোশনের ওপরে বোথ দি হাউজেস অব দি পার্লামেন্ট অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা এই উভয় কক্ষে যদি ২/৩ সদস্য উপস্থিত এবং ভোটদান করে সেই মোশন পাস হয় তাহলে তার অপসারণের জন্য রাষ্ট্রপতি পদক্ষেপ নেবেন। এখন এই পদ্ধতিটা কিন্তু বলা আছে জাজেস এনকোয়ারি অ্যাক্ট 1968-এ। এখানে বলা হচ্ছে যে একটি নোটিশ দিতে হবে লোকসভার ক্ষেত্রে ১০০ জন সদস্যের স্বাক্ষর সম্বলিত আর রাজ্যসভার ক্ষেত্রে ৫০ জন সদস্যের স্বাক্ষর সম্বলিত একটি নোটিশ হয় লোকসভার স্পিকারকে অথবা রাজ্যসভার চেয়ারম্যানকে দিতে হবে। এই নোটিশটা পাওয়ার পর যদি স্পিকার অথবা চেয়ারম্যান মনে করেন যে তিনি এই মোশনটাতে এগুবেন তাহলে একটা এনকোয়ারি কমিটি তৈরি করবেন। এই এনকোয়ারি কমিটি দেখবে যে কোনো মিসবিহেভ অথবা ইনক্যাপাসিটি এই অভিযোগ আনা হয়েছে কিনা। এই কমিটিতে থাকবেন একজন সুপ্রিম কোর্টের বিচারপতি, একটি হাইকোর্টের প্রধান বিচারপতি এবং একজন এমিনেন্ট জুরিস্ট। তাদের রিপোর্টটাতে যদি দেখা যায় যে যার সম্বন্ধে এই মোশন আনা হচ্ছে তাকে গিলটি এই জায়গায় পৌঁছালো রিপোর্ট, তখন এই মোশনটাকে পেশ করা হবে এবং উভয় কক্ষের ওই ২/৩ সদস্য উপস্থিত এবং ভোটদান করলে এটা পাস হবে। তখন রাষ্ট্রপতির কাছে সেটা যাবে এবং রাষ্ট্রপতি এটাকে নোটিফিকেশন করে তাকে অপসারণ করবেন। এটাকে আমাদের আইনের পরিভাষায় একটা রিগরাস প্রসেস এই কথাটা বলা হয়। এটা মূলত কত সময় লাগে? এটাতে সময় খুব বেশি দিন লাগার কথা নয়, তার কারণ এনকোয়ারি কমিটির রিপোর্ট এবং সেই রিপোর্টে গিলটি ফাউন্ড হবেন তবে সেই মোশনটা আসবে এবং লোকসভা রাজ্যসভা তার সেশন চলবে, তখনই এইটা হবে। এইভাবে হয়। মূলত নির্বাচন কমিশনার কখনো অতীতে এই ধরনের কোনো দেখা গিয়েছে, এক্সাম্পল দেখা গিয়েছে? হ্যাঁ, এটা নিয়ে তো হয়েছে। প্রথমে একজন সুপ্রিম কোর্ট বিচারপতি রামস্বামীর এগেনস্টে একটা ইমপিচমেন্ট পদ্ধতি হয়েছিল, সেটা ফেল করে। এবং আমাদের একজন প্রাক্তন প্রধান বিচারপতির এগেনস্টে ইমপিচমেন্টের জন্য নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু সেখানে চেয়ারম্যান মনে করেন যে না, এর কোনো সারবত্তা নেই, কাজেই সেটাতে এনকোয়ারি কমিটি পর্যন্ত পৌঁছায়নি। কাজেই এইরকমভাবে ইমপিচমেন্ট অনেক সময় মুভ করা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু তার পরিণতিতে যে এই পদ থেকে অপসারিত হয়েছেন এরকম কোনো উদাহরণ তো আমার মনে পড়ছে না।